আচ্ছা, এখন আমরা একটা প্রবলেম সলভ করব অল্টারনেটরের। আমাকে দিয়ে দিছে একটা 10 megavolt ampere 6.6 kilovolt 50 hertz Y connected three-phase alternator has synchronous reactance of 0.635. It is working at full load at 0.8 lagging power factor condition. Find torque angle. আমাকে খুঁজে বের করতে হবে টর্ক অ্যাঙ্গেল আলফা। নেগলেক্ট দ্য আর্মেচার রেজিস্ট্যান্স। আচ্ছা, 10 মেগা ভোল্ট অ্যাম্পিয়ার তার মানে এটা হচ্ছে আমাদের অ্যাপারেন্ট পাওয়ার। 6.6 কিলো ভোল্ট এটা হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ, থ্রি ফেজ ওয়াই কানেক্টেড থ্রি ফেজ সিস্টেমের লাইন ভোল্টেজ। আর সিঙ্ক্রোনাস রেজিস্ট্যান্স হচ্ছে এক্সএস। তো প্রথমে আমরা চিন্তা করি যে আমাদের ফেজর ডায়াগ্রামটা কীরকম হবে। এই হচ্ছে আমাদের ফেজর ডায়াগ্রাম। আমি আর্মেচার কারেন্ট পার ফেজকে চিন্তা করব হচ্ছে আই। তাহলে হচ্ছে যেহেতু ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ভোল্টেজটা লিডে থাকবে 5 পরিমাণ। এই হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ। এই হচ্ছে আমাদের আর্মেচার রেজিস্ট্যান্স ড্রপ আই এ আর এ, আর এই হচ্ছে আই এ এক্সএস। তো এখানে যেহেতু আর্মেচার রেজিস্ট্যান্স নেগলেক্ট করতে বলা হয়েছে, সো আর্মেচার ড্রপকে আমরা নেগলেক্ট করব। তাহলে আমি যদি চিন্তা করি আই এ এক্সএস হবে হচ্ছে আই এর সাথে পারপেন্ডিকুলার। এই হচ্ছে আই এক্সএস ড্রপ, আর্মেচার রিঅ্যাক্ট্যান্স ড্রপ। এখন আমি যদি ভি আর আই এক্সএসকে ভেক্টরিক্যালি যোগ করি তাহলে পাবো হচ্ছে নো লোড ইএমএফ। তো ভি এর সাথে ই নটের যে অ্যাঙ্গেলটা, এটাই হচ্ছে আমাদের টর্ক অ্যাঙ্গেল আলফা। এটা আমাদেরকে বের করতে হবে। তো চিন্তা করি এটা হচ্ছে আমাদের ভি কস ফাই, ভি এর আনুভূমিক উপাংশ, আর এটা হচ্ছে ভি সাইন ফাই, বি এর উলম্ব উপাংশ। তো এখন যদি চিন্তা করি ট্যান ফাই প্লাস আলফা ইকুয়াল টু হচ্ছে লম্ব বাই ভূমি। তার মানে আচ্ছা, এখানে ভি মানে হচ্ছে এখানে পার ফেজ ভোল্টেজ ভিপি, রাইট? ফেজ ভোল্টেজ ভিপি। তাহলে আমি যদি চিন্তা করি যে লম্ব বাই ভূমি, তাহলে আসতেছে আই এক্সএস প্লাস ভিপি সাইন ফাই ডিভাইড বাই হচ্ছে ভূমি ভিপি কস ফাই। এখন আমাদেরকে প্রথমে বের করতে হবে আর্মেচার কারেন্ট আই। তো চিন্তা করি এটা হচ্ছে আমাদের ওয়াই কানেক্টেড সিস্টেম। এই হচ্ছে আমাদের একটা থ্রি ফেজ ওয়াই কানেক্টেড সিস্টেম। তো আমাদেরকে দিয়ে দিছে হচ্ছে এই হচ্ছে আমাদের লাইন ভোল্টেজ দেওয়া আছে ভিএল। তাহলে ফেজ ভোল্টেজ কি হবে? ফেজ ভোল্টেজ হবে হচ্ছে ভিপি ইকুয়াল টু ভিএল বাই √3। আর এখানে যেহেতু ওয়াই কানেক্টেড সিস্টেম, তার মানে হচ্ছে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সমান, যেটাকে আমরা আই বলবো। আচ্ছা, তাহলে ভিপির মান কত আসবে? ভিপি ইকুয়াল টু আসবে হচ্ছে ভিএল বাই √3, তার মানে 6.6 ইন্টু 1000 বাই √3 ভোল্টস। আচ্ছা, এখন আমরা আর্মেচার কারেন্ট পার ফেজ কীভাবে বের করতে পারি? আমাদের অ্যাপারেন্ট পাওয়ার দেওয়া আছে। আমরা যদি চিন্তা করি যে কিলোওয়াটে পাওয়ার হচ্ছে, ওয়াট রেটিং হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু 3 ভিপি আইপি কস ফাই, যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে √3 ভিএল আইএল। আইএল আর ওয়াই কানেক্টেড সিস্টেমে আইএল আর আইপি একই, সো এটাকে আমরা আই চিন্তা করতে পারি। তাহলে পাওয়ার ইকুয়েশন আসতেছে √3 ভিএল আইএল, √3 ভিএল আই কস ফাই। আবার যদি চিন্তা করি আমাদের পাওয়ার ট্রায়াঙ্গেলটা চিন্তা করি, এই হচ্ছে পাওয়ার অ্যাঙ্গেল ফাই, এই হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার এস, আর এই হচ্ছে পাওয়ার কিলোওয়াট পাওয়ার ওয়াট রেটিং। তাহলে এটা হচ্ছে এস কস ফাই। নাও আমরা যদি এখন কম্পেয়ার করি, এস ইকুয়াল টু আসবে হচ্ছে √3 ভিএল আইএল। তাহলে এস ইকুয়াল টু আসলো √3 ভিএল ইন্টু আই। তাহলে আমি বলতে পারি কারেন্ট, আর্মেচার কারেন্ট ইকুয়াল টু রেটেড কারেন্ট, ফুল লোড কারেন্ট ইকুয়াল টু এস বাই
√3 VL, তাহলে কত আসলো? আমি যদি মান বসাই, এস এর মান আসতেছে হচ্ছে 10 মেগা, মানে 10 × 10⁻⁶, বা হচ্ছে √3 ইন্টু 6.6 ইন্টু 10 কিউব। আচ্ছা, তাহলে এটা আসতেছে হচ্ছে আমার 874.77 অ্যাম্পিয়ার। আচ্ছা, এখন আমার লাগবে হচ্ছে cos phi। আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু cos phi ইকুয়াল টু হচ্ছে 0.8, তাহলে sin phi সমান হবে √1 - 0.8 স্কোয়ার, মানে হচ্ছে 0.6। আচ্ছা, এরপর চিন্তা করি phi ইকুয়াল টু কত? phi ইকুয়াল টু cos ইনভার্স 0.8, তাহলে আসতেছে 36.87 ডিগ্রি। তাহলে এখন চিন্তা করি যে আমি যদি সবগুলো মানগুলো বসাই দিই তাহলে কি আসে। তাহলে চিন্তা করি, আমি যদি মানগুলো বসাই তাহলে আসতেছে আয়ের মান হচ্ছে 874.77, এক্সএস এর মান হচ্ছে এই যে দেওয়া আছে 0.635 প্লাস ভিপির মান কত দেওয়া আছে, ফেজ ভোল্টেজ এই যে এখানে বের করছি 6.6 ইন্টু 10 কিউব বাই √3। সাইন ফাইয়ের ভ্যালু কত দেওয়া আছে, সাইন ফাই ভ্যালু বের করছি 0.6 বাই ভিপি, অর্থাৎ 6.6 ইন্টু 10 কিউব বাই √3 ইন্টু cos phi, মানে হচ্ছে 0.8। তো ক্যালকুলেশন করে পাই এটার মান হচ্ছে 0.932। তাহলে tan থিটা প্লাস ফাই ইকুয়াল টু 0.932। তাহলে এখন আমি এখানে যদি ক্যালকুলেশন করি, থিটা সরি পাই প্লাস আলফা ইকুয়াল টু আসতেছে tan ইনভার্স অ্যান্সার। তাহলে tan ইনভার্স করলে এটা কত আসবে? এটাকে যদি tan ইনভার্স করি তাহলে আসতেছে 42.43 ডিগ্রি, অ্যাকচুয়ালি 43 ডিগ্রি। এখন যদি ফাইটাকে ওই পাশে নিয়ে যাই, আলফা ইকুয়াল টু 43 ডিগ্রি মাইনাস ফাই ইকুয়াল টু হচ্ছে আমরা বের করছি 36.87 ডিগ্রি। তাহলে ক্যালকুলেশন করে আলফা আসতেছে হচ্ছে কত, 6.12 ডিগ্রি, 6.12 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের টর্ক অ্যাঙ্গেল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার।